শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রয়োদশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ। ঠাকুর তার এক ভক্তের বাড়িতে গেছেন, দেবেন্দ্র নামে। সেখানে ছিলেন, সেখানে সব ভক্তরা এসেছেন, আধ্যাত্মিক কথা হচ্ছে, কিছুটা হয়েছে। দেবেন্দ্র এবার ঠাকুরকে ঘরের ভিতর লইয়া যাইতেছে। সেখানে ঠাকুরকে জল খাওয়াইবার আয়োজন হইয়াছে। ঠাকুর ভিতরে গেলেন। ঠাকুর সহস্রবদনে বাড়ির ভিতর হইতে ফিরিয়া আসিলেন ও আবার বৈঠকখানায় উপবিষ্ট হইলেন। মানে খাওয়া দাবার, মানে ভেতর নিয়ে গেছে, নিয়ে খাইয়েছে আর কি। খাওয়া দাওয়া করে তারপর আবার ঠাকুর চলে এসেছে বাইরে ঘরে। ওখানে সব ভক্তরা বসে আছে। ঠাকুরের জন্য হয়তো স্পেশাল কিছু ছিল, সবার জন্য ছিল না, ওই জন্য আলাদা করে নিয়ে গেছিল আর কি ভেতরে। সহস্রবদনে বাড়ির ভিতর হইতে ফিরিয়া আসিলেন ও আবার বৈঠকখানায় উপবিষ্ট হইলেন। ভক্তেরা কাছে বসিয়া আছেন। উপেন্দ্র ও অক্ষয় ঠাকুরের দুই পার্শ্বে বসিয়া পদসেবা করিতেছে। তারা দুপাশে বসে আছে আর ঠাকুরের হাত পা, মানে পা টিপে দিচ্ছে। এরা কে? দাঁড়ারে, ওরে তোর ভাবরূপ নেহারি। এসেছেন এক ভাবের ফকির, ও সে হিন্দু ঠাকুর মুসলমানের পীর। এরকম কয়েকটা গান গাইছেন ঠাকুর। গিরিশ ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুরও গিরিশকে নমস্কার করিলেন। গিরিশ এতক্ষণ ছিলেন, প্রথম থেকে ঠাকুর যে ইয়েতে এসছিলেন, কলকাতায় এসছিলেন ভক্ত বাড়িতে, বেশ কয়েকটা ভক্ত বাড়িতে এসছেন। প্রথমে বোধহয় বলরাম বসুর বাড়ি বা কোথাও, তারপরে দেবেন্দ্রের বাড়ি, তো বেশ কয়েকটা বাড়িতে এসেছেন। তো সেখানে তারা গিরিশ ছিলেন, এবং গিরিশ এবার, তিনি তো বিজি মানুষ, ব্যস্ত মানুষ, তিনি চলে যাবেন আর কি। ঠাকুরকে প্রণাম করে তিনি বিদায় নিচ্ছেন। ঠাকুরও নমস্কার করিলেন। দেবেন্দ্রাদি ভক্তেরা ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিলেন। হচ্ছে ঠাকুরকে গাড়িতে তুলে দিয়েছেন, মানে ঠাকুরও বিদায় গ্রহণ করবেন। ঠাকুর আবার দক্ষিণেশ্বরে ফিরে যাবেন। দেবেন্দ্র বৈঠকখানার দক্ষিণ উঠানে আসিয়া দেখেন যে তক্তপোষের উপর তাহার পাড়ার একটি লোক এখনো নিদ্রিত রহিয়াছে। এবার যখন আসছেন, দেখছি যে একটা লোক ঘুমিয়ে আছে, মানে সে কিন্তু ঠাকুরের জন্য এসছিল। ঠাকুর এসে লীলা টিলা করে চলে যাচ্ছেন, তখনও ঘুমাচ্ছে। তিনি বললেন, ও টোট। লোকটি চক্ষু মুছিতে মুছিতে উঠে বলছেন, পরমহংসদেব কি এসেছেন? ঠাকুরের চলে যাওয়ার সময় হয়েছে, এইটাই কৃপা এসে ফিরে যায়। আমরা মোহনিদ্রায় ঘুমিয়ে থাকি, ঈশ্বর এসে লীলা করে চলে যান, আমরা টের পাই না। কয়জন ভগবানকে চিনলো, তাই না? এই যে এলেন, লীলা করলেন, কতজন চিনলো? তাহলে কোটি কোটি লোক হয়ে যেত। হয় কি হয় না? ঠাকুরের কাছে তিনি যখন ছিলেন, কতজন? স্বামীজির কাছে হাজার হাজার লোক হয়ে গেল, বিশ্বজয় করে ফেললেন। কিন্তু ঠাকুরকে কজন চিনবে? চিনতে পারবেন না। তো লোকটা উঠে বলছে, পরমহংসদেব কি এসেছেন? সকলে হো হো করিয়া হাসিতে লাগিলেন। লোকটি ঠাকুরের আসিবার আগে আসিয়াছিলেন ঠাকুরকে দেখিবার জন্য। গরম বোধ হওয়াতে উঠানে তক্ত বসে মাদুর পাতিয়া নিদ্রাভিভূত হইয়াছেন। গরম ছিল তো বাইরে সুন্দর ঘুমাচ্ছেন নাক ডেকে। ঠাকুর দক্ষিণেশ্বরে যাইতেছেন। গাড়িতে মাস্টারকে আনন্দে বলিতেছেন, খুব কুলপি খেয়েছি, তুমি আমার জন্য নিয়ে যেও গোটা 4-5। ঠাকুরের খুব ভালো লেগেছে, বলছে বেশ কয়েকটা নিয়ে যেও। ঠাকুর আবার বলছেন, এখন এই কটি ছোকরার উপর মন টানছে,
ছোট নরেন, পূর্ণ আর তোমার সম্বন্ধী। মাস্টারকে বলছে ছোট নরেন, পূর্ণচন্দ্র ঘোষ আর মাস্টারেরই সম্বন্ধী। মাস্টার দ্বিজ? শ্রীরামকৃষ্ণ: না, দ্বিজ তো আছে, আর বড়টির উপর মন যাচ্ছে। মাস্টার: ও, ঠাকুর আনন্দে গাড়িতে যাইতেছেন। এই ঠাকুর ফিরলেন আর কি। চতুর্দশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। আরেক দিনের কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতার শ্রীযুক্ত বলরামের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছে। বলরাম বসু বাড়িতে এসেছে, সব ভক্তরা ভর্তি। গিরিশ, মাস্টার, বলরাম, ক্রমে ছোট নরেন, পল্টু, দ্বিজ, পূর্ণ, মহেন্দ্র মুখুজ্জে ইত্যাদি অনেক ভক্ত উপস্থিত আছে। অনেক ভক্তরা এসেছেন। ভগবান কোনো ভক্ত বাড়িতে গেলে যেমন পুরো ভিড় হয়ে যেত, অন্য যারা ভক্ত সবাই যেত এবং আশেপাশের মানুষ যারা পাড়ার মানুষ তারাও যেত। ক্রমে ব্রাহ্ম সমাজে শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল, জয়গোপাল সেন প্রভৃতি অনেক ভক্ত আসিলেন। মেয়ে ভক্তেরা অনেকেই আসিয়াছে। তাহারা চিকের আড়ালে বসিয়া ঠাকুরকে দর্শন করিতেছে। সেই সময় সমাজের একটু অন্যরকম ছিল, অনেক বাধা টাধা ছিল, সেই জন্য তারা একটু আড়ালে থাকতেন। তো তারাও এসেছেন ঠাকুরের কাছে। মোহিনীর পরিবারও আসিয়াছে। মোহিনী মানে মোহিনী মোহন, আরেকজন ভক্ত, তার ছেলে মারা গেছে। তো তার স্ত্রীর প্রচন্ড কষ্ট, মনের কষ্ট, কেননা সন্তান হারা মা। তো হচ্ছে যে পরিবারও আসিয়াছেন। পুত্র শোকে উন্মাদের ন্যায় তিনিও তাহার ন্যায় সন্তপ্ত অনেকেই আসিয়াছেন, এই বিশ্বাস যে ঠাকুরের কাছে নিশ্চয়ই শান্তি লাভ হইবে, যে ঠাকুরের কাছে এসছি নিশ্চয়ই আমি শান্তি পাবো, এবং শান্তি পাওয়া যায়। তাদের কাছে মানুষ যায় কেন? মানুষ ভেতরে শান্তি পায় না, কষ্টে থাকে। তাদের জাগতিক অনেক কিছুই থাকে, কিন্তু ভেতরে সেই শান্তিটা থাকে না। তো সেই জন্য তারা এরকম মহাপুরুষদের কাছে ছুটে ছুটে যায়। তো তারাও এসেছে ঠাকুরের কাছে। সবাই তো দক্ষিণেশ্বরে গঙ্গা পার হয়ে যেতে পারছে না, না তখন গঙ্গা না, মানে দক্ষিণেশ্বরে যেতে পারছে না। তো বলরাম বসুর বাড়িতে অনেকেই এসেছে। আজ পয়লা বৈশাখ, চৈত্র কৃষ্ণা ত্রয়োদশী, 12ই এপ্রিল, রবিবার, 1885 খ্রিস্টাব্দ, বেলা 3টা হইবে। মাস্টার আসিয়া দেখিলেন ঠাকুর ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। বলছে যে সব ভক্তরা তাকে ঘিরে বসে আছে এবং নিজের সাধনা বিবরণ ও নানাবিধ আধ্যাত্মিক অবস্থা বর্ণনা করিতেছে। ঠাকুরের যে আধ্যাত্মিক অবস্থাগুলো হতো, তার সাধনার সময়, এগুলো সব বলছেন। এগুলো কেন বলছেন? ঠাকুর ভেতরে অনেক, মানে ভেতরটা খোলা আছে। কেন খোলা আছে? সামনে যারা আছে সব ভক্ত, সেই জন্য তার পার্সোনাল যে সাধনা টাধনা সেগুলো বলছেন। সবসময় সেগুলো বলা যায় না। আমরা কখনই নিজের সাধনা টাধনার কথা কখন বলি? যখন দেখি যে একজন আমার কথা বিশ্বাস করবে, বিশ্বাসযোগ্য বলে মনে হয়, নিজের লোক বলে মনে হয়, তখনই বলা যায়। তো বলরাম বসুর বাড়ি ঠাকুরের বৈঠকখানা ছিল, ভক্তের বাড়ি। এখানে যারা এসেছে তারা সবাই ভক্ত, সুতরাং ঠাকুরের ভেতরটা খুলে গেছে। সেই জন্য তিনি এই কথাগুলো বলছেন। মাস্টার আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাহার আদেশে তাহার কাছে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি এই কি সুন্দর বলছে যে মাস্টার আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করিলেন ও তাহার আদেশে তাহার কাছে আসিয়া বসিলেন। উনি যে সবসময় কাছে গিয়ে বসতেন তা নয়। আমাদের একটা কি ট্রেন থাকে, ভগবান এলো পায়ের সামনে গিয়ে বসলাম, যত কাছে বসবো তত যেন বেশি পাবো, একটু দূরে হলে কৃপাটা যেন একটু ডিগ্রি কম হয়ে যায়, এরকম আমাদের ভাব, তাই না? কিন্তু ওনার এরকম ছিল না। উনি দেখতে গেছেন ঠাকুরকে, দেখতে গেছেন ঠাকুরকে, দেখেছেন। দূরে থাকলে দূর থেকে, সামনে হলে সামনে থেকে,
ঠাকুর তাকে সামনে এসে বসতে বলেছেন বলে তিনি সামনে এসে বসেছেন। এর লিখেছেন তাহার আদেশে, কথাগুলো খুব ইম্পর্টেন্ট। তাহার আদেশে, যে তুমি সামনে এসে বসো। ভগবানকে দেখতাম অনেক সময় বলতেন, কখনো বলতেন বিছানায় এসে বস, এখানে বস। আমরা হয়তো নিচে বসে আছি, বলছে উপরে এসে বস, এরকম বলতেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সে সময়, মানে সাধনার সময় কি হতো ওটাই বলছেন, সে সময় ধ্যানে দেখতে পেতাম সত্য সত্য একজন কাছে শুল হাতে করে বসে আছে। ধ্যান করছেন তো, ধ্যানে তার দর্শন হচ্ছে যে একজন একটা শুল নিয়ে বসে আছে, বল্লম টল্লম ওই ওই ধরনের কিছু নিয়ে, ভয় দেখাচ্ছে যদি ঈশ্বরের পাদপদ্মে মন না রাখি শুলের বাড়ি আমায় মারবে। কি দারুণ, মানে করতেই হবে, কিছু করার নেই। আমাদের আর ধ্যানের দরকার ছিল না, এমনি চুলের বাড়ি আমার মারবে, ঠিক মন না হলে বুক যাবে, ঝাড় খেতেই হবে, সে ভেতরে ধ্যানের মাধ্যমে হোক বা বাইরে থেকে হোক, উপায় নেই। একবার এরকম মনে আছে যে এক ভক্ত ভগবানের কাছে আসা শুরু করেছে। এবার মাস্টারের সাথে যেরকম ঠাকুরের একটা সম্পর্ক ছিল না, সেরকম আমাদের যিনি প্রেসিডেন্ট মহারাজের সাথে ভগবানের সম্পর্ক, মানে এরকম একটা সম্পর্ক, অনেক প্রাণ খোলা কথা হতো, মানে যেগুলো আমাদের সাথেও হতো না। তো ভগবান তার মালিগার যে রেল কোয়ার্টার 56B, সেখানে ভেতরে একটা উঠোন ছিল। তো অনেক সময় সবাই চলে চলে গেলে ভগবান ওই উঠোনে পায়চারি করতেন। রাত্রে খাওয়াটার পর মানে মহারাজজি ভগবানকে রাত্রে খাওয়া দাওয়ার পর খাইয়ে টাইয়ে তারপর আসতেন, বাড়িতে ফিরতেন সন্ন্যাসের আগে। তা একজন ভক্ত আসা শুরু করেছে, বেশ বেশ কিছুদিন ধরে আসছে এবং তার আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আর মহারাজজি খুব প্রেমিক, মানুষের কথা খুব ভাবেন। তো মহারাজজির মনে হচ্ছে যে ওর কবে হবে, ওর কবে ব্রহ্মজ্ঞান হবে, এরকম আর কি। মহারাজজি তো ভগবানের হাঁটছেন, গম্ভীর হয়ে হাঁটছেন, আরো কি কি কথা টথা হচ্ছিল, এর কথা তার কথা, নানা ধরনের কথা। মহারাজজির সাথে খুব ওই ধরনের কথা হতো আর কি, যেগুলো আমাদেরও বলতেন না এরকম। তো হাঁটতে হাঁটতে হঠাৎ মহারাজজি জিজ্ঞেস করছে, আচ্ছা ও তো আসছে, হ্যাঁ আসছে, আচ্ছা ওর কবে জ্ঞান হবে? হ্যাঁ, ভগবান কোনো টাইম নেননি, সঙ্গে সঙ্গে বলছে আমার ঝাড় খেতে হবে, একদম সঙ্গে সঙ্গে। মানেটা কি? মানেটা হলো এই যে বকুনি খাওয়া, সেটা হলো একটা বিরাট বড় কৃপা, বিরাট কৃপা। কৃপাটা যখন খুব আস্তে আস্তে মিষ্টি ভাবে আসে তখন সেটা হয় প্রেম, আর কৃপাটা যখন ভয়ঙ্কর ভাবে একদম একদম রাস ধেয়ে আসে তখন ওটাকে মনে হয় ঝাড়। দুটোই তার কৃপায়। তো ফট করে ভগবান মুখ দিয়ে ফট করে বলে দিয়েছে আমার ঝাড় খেতে হবে, মানে তখনও সে ঝাড়টা খায়নি আর কি। তো মহারাজি পরে আমাদের গল্পটা বলেছিলেন। তো এখানে ঠাকুরকেও ওরকম একজন দাঁড়িয়ে আছে। কখনো মা এমন অবস্থা করে দিতেন যে নিত্য থেকে মন লীলায় নেমে আসতো, আবার কখনো লীলা থেকে নিত্যে মন উঠে যেত। নিত্য থেকে লীলা মানে সমাধিস্থ হয়ে আছে, সমাধি থেকে আস্তে আস্তে জগতে মন এলো। জগতে মন মানে কি? জাগতিক মন নয়, জগতে মন হলো তিনি ভক্তদের সাথে কথা বলবেন, তাদের সাথে লীলা করবেন, তাদের ওঠানোর চেষ্টা করবেন, তাদের জন্য এই যে অবতরণ, তাদের জন্য যে নেমে আসা, এইটা হলো লীলা। নিত্য থেকে লীলায় মনটা নেমে এলো, মানে সমাধি থেকে নেমে এলেন। যেমন ভগবানের সমাধি হতো, সকালে সমাধি হতো, তারপর সবাইকে ডাকতেন, সবাইকে ডাক মানে নিত্য থেকে লীলায় আসছে মনটা। আবার কখনো লীলা থেকে নিত্য, আবার কথা বলতে বলতে ঠিক আছে এবার তোমরা যাও, সেবানন্দ করবে সেবা দরজা লাগিয়ে দে,
আবার সমাধিস্থ হয়ে গেল। এই যে নিত্য থেকে লীলা, লীলা থেকে নিত্য, এই তাদের ট্রানজিশন, এইগুলো চলতে থাকতো। অবতার পুরুষের এরকম হয়। যখন লীলা এমন নেমে আসতো, কখনো সীতারামকে রাত দিন চিন্তা করতাম। আবার ওই ঠাকুরের ওই অর্ধবাহ্য দশা যেটা বললি, সেটাও হতো। অর্ধবাহ্য দশায় কি হতো? ঈশ্বরের রূপ দর্শন হতো, ঈশ্বরের রূপ দর্শন হতো। তো বলছি যে তখন সীতারামকে চিন্তা করতাম, রাত দিন চিন্তা করতাম, আর সীতারামের রূপ সর্বদা দর্শন হতো, সব জায়গায় তার রূপ দর্শন হতো। রামলালকে, মানে রামের অষ্টধাতু নির্মিত ছোট বিগ্রহ, ওটাকে রামলাল নাম দিয়েছিলেন। রামলালকে নিয়ে সর্বদা বেড়াতাম, কখনো নাওয়াতাম, কখনো খাওয়াতাম। সবসময় ঠাকুরের কাছে থাকতো রামলাল, রামের মূর্তি, তাকে খাওয়াতেন, তাকে স্নান করাতেন। আবার কখনো রাধা কৃষ্ণের ভাবে থাকতাম, আবার ভাব পাল্টালো হয়তো, তখন রাধা কৃষ্ণের ভাব। এগুলো লীলায়, নিত্য মানে সমাধিস্থ। সেখানে রামলালও নেই, রাম একদম হয়ে বসে আছে। আবার কখনো রাধা কৃষ্ণের ভাবে থাকতাম, ওই রূপ সর্বদা দর্শন হতো। তো যখন ওই ভাব হতো তখন সব জায়গায় তাদের দেখছেন। আবার কখনো গৌরাঙ্গের ভাবে থাকতাম, দুই ভাবের মিলন, পুরুষ ও প্রকৃতি ভাবের মিলন, গৌরাঙ্গের ভাবে থাকতেন। দুই ভাবের মিলন মানে কি? গৌরাঙ্গ মানে কি? গৌরাঙ্গ বলে যে গৌরাঙ্গ হলো যে ভেতরে কৃষ্ণ, বাইরে রাধা। আসলে তিনি কৃষ্ণ, কিন্তু রাধা ভাবে ভাবিত হয়ে তিনি গৌরাঙ্গ রূপ ধারণ করে এসেছেন রাধা ভাবকে বোঝার জন্য। রাধা কি ছিল এটা বলা হয়। তো ঠাকুরের গৌরাঙ্গের ভাব হতো, কখনো ভেতর মানে ভেতরে কৃষ্ণ, বাইরে রাধা। এই জন্য বলছেন দুই ভাবের মিলন, পুরুষ ও প্রকৃতি ভাবের মিলন। এই অবস্থায় সর্বদাই গৌরাঙ্গের রূপ দর্শন হতো, সব সময় গৌরাঙ্গকে দেখছেন, মানে চৈতন্যদেবকে দেখছেন, তার দর্শন হচ্ছে। আবার অবস্থা বদলে গেল, এগুলো লীলাতে এরকম হতো। আবার অবস্থা বদলে গেল, তখন লীলা ত্যাগ করে নিত্যতে মন উঠে গেল, একদম আমার মন উঠে গেল, সেই অবস্থায় আছে। সজনে তুলসী সব এক বোধ হতে লাগলো। সজনে তুলসী সব এক বোধ হতে লাগলো, কোনো ডিফারেন্স ভেদ করতে পারছেন না, একদম একাকার হয়ে আছে ভেতর। ভেতরে একাকার হলে বাইরে দুই দেখা যায় না, তখন সব একই মনে হয়, বাইরে তখন একই মনে হয়। ঈশ্বরীয় রূপ আর ভালো লাগলো না, তখন আর ঈশ্বরীয় রূপ মানে এই রামের রূপ বা কৃষ্ণের রূপ, গৌরাঙ্গের রূপ, রাধার রূপ বলছে আর ভালো লাগলো না। বললাম তোমাদের কিন্তু বিচ্ছেদ আছে, মানে তোমাদের বিচ্ছেদ আছে, মানে এই তোমার দর্শন হচ্ছে, একটু পরে তো থাকছো না, 24 ঘন্টা দর্শন তো হচ্ছে না। এই জন্য বলছে তোমাদের বিচ্ছেদ আছে। তখন তাদের তলায় রাখলাম, তখন সরিয়ে রেখেছেন কিছুটা। ঘরে যত ঈশ্বরীয় পট বা ছবি ছিল সব খুলে ফেললাম, কেননা ভেতরে যেরকম ভাব বাইরেও সেরকম হবে। তো ভেতরে একদম অখণ্ড, অখণ্ড চৈতন্য, বাইরেও সেরকম, মানে কোনো ইয়ে কোনো সাকার কোনো রূপ ভালো লাগছে না, সব খুলে ফেললাম। তখন সেই অখণ্ড সচ্চিদানন্দ, সেই আদি পুরুষকে চিন্তা করতে লাগলাম। অখণ্ড সচ্চিদানন্দ, নিজে দাসী ভাবে রইলাম, রইলুম পুরুষের দাসী। তার ভেতরে সেই দাস ভাব, কিন্তু সেই পুরুষটাকে অখণ্ড এইভাবে। আমি সব রকম সাধনা করেছি। ঠাকুর ঠাকুর কিন্তু সাধক, মানে সাধক মানে তিনি সব ধরনের সাধনা করে
তিনি সিদ্ধি লাভ করেছিলেন। এটাও তার একটা লীলাই ছিল, কেন ভগবান তো স্বয়ং সিদ্ধ, কিন্তু তার এটা জগৎকে দেখানোর জন্য যে তোমরাও সাধনা করো, ঈশ্বরকে ডাকো। ওই সময়ে তার এই ভাবটা ছিল, এই ভাবটা নিয়ে এসেছিলেন। এই জন্য সমস্ত ধরনের সাধনা করেছেন। এবং আরেকটা কি যেন, যে সবই এক, এইটা দেখানোর জন্য যে ভেদাভেদ করো না, তোমার যাকে ভাল লাগে তুমি তাকে নিয়ে থাকো, কিন্তু ও খারাপ আমি ভালো এইটা করো না। কেন সবভাবে তিনি সাধনা করে সিদ্ধি লাভ করে দেখিয়ে দিয়েছে। আমি সব রকম সাধনা করেছি। সাধনা তিন প্রকার: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তিন রকম সাধনা হয়। সাত্ত্বিক সাধনায় তাকে ব্যাকুল হয়ে ডাকে, বা তার শুদ্ধ নামটি নিয়ে থাকে, আর কোনো ফলাকাঙ্ক্ষা নাই। এটা হলো সাত্ত্বিক সাধনা, এটাই আসল সাধনা। শুধু তাকে নিয়ে থাকে, কিন্তু তার থেকে কিছু চায় না, কিচ্ছু চায় না। এটা হলো আসল সাধনা। আমরা কি করি, আমরা তাকে ডাকি যে আমরা চেয়ে বলি তার কাছে অনেক কিছু, আমাদের অনেক কিছু চাওয়া থাকে ভেতরে, চাওয়া পাওয়া এগুলো থাকে। তোমাকে এত ডাকছি, তুমি আমাকে এটা দিও, আমার ও যেন এরকম পরীক্ষায় ভালো রেজাল্ট করে, ভালো চাকরি পায়। আমাদের এই চাওয়াগুলো যায় না। সাত্ত্বিক সাধনায় কিন্তু কোনো চাওয়া থাকে না, শুধু তাকে পেতে ইচ্ছে করে, শুধু তার চাওয়া থাকে, আমি যেন তোমাকে পাই, ব্যাস, অন্য কিছু থাকে না। এটা হলো সাত্ত্বিক সাধনা। আর কোনো ফলাকাঙ্ক্ষা নাই। রাজসিক সাধনে নানা রকম প্রক্রিয়া, এতবার পুরস্চরণ করতে হবে, এত তীর্থ করতে হবে, পঞ্চতপা করতে হবে, ষোড়শ উপাচারে পূজা করতে হবে ইত্যাদি। অনেক রকম প্রসেস থাকে। এই এটা করো, এই বিরাট তিলক কেটে বসো, এই করো, ওই করো, হ্যাঁ, সংকল্প করো কি চাও। সাত্বিক ওইসব থাকে না, একটাই প্রার্থনা থাকে, তোমাকে চাই, ব্যাস, আর কিচ্ছু থাকে না। আমরা নানা রকম পুজো আর্চা করি কি কিছু পাওয়ার জন্য, যজ্ঞ করলাম কিছু পাওয়ার জন্য, ঈশ্বরের কাছে হোম টোম করলাম, ইয়ে করলাম, দেবতার কাছে অনেক কিছু প্রার্থনা থাকে ভেতরে। এগুলো হলো রাজসিক। হচ্ছে যে কি, এতবার পুরস্চরণ করতে হবে, এত তীর্থ করতে হবে, পঞ্চতপা করতে হবে, সবকিছু চাহিদা নিয়ে, কিন্তু সবকিছু চাহিদা নিয়ে, ফলাকাঙ্ক্ষা নিয়ে, ফল আকাঙ্ক্ষা, ফলের আকাঙ্ক্ষা আছে কিন্তু ঈশ্বর থেকে, এটা ঠিক নয়। ষোড়শ উপাচারে পূজা করতে হবে ইত্যাদি। তামসিক সাধন তমগুণ আশ্রয় করে সাধন। রাজসিক মানুষ করে, মানুষের অনেক চাহিদা থাকে তার জন্য করে, ঈশ্বরকে ডাকে। তামসিক কি, তমগুণকে আশ্রয় করে। জয় কালী, কি তুই দেখা দিবি নে, এই গলায় ছুরি দেবো যদি দেখা না দিস। এ সাধনায় শুদ্ধাচার নাই, যেমন তন্ত্রের সাধন। বলছে যে একটা তমগুণ থাকে, তারপর কি ওর ক্ষতি হোক, তার এই হোক, মারণ, উচাটন, এই যে নানা কিছু তন্ত্রাচার আছে মানুষকে ক্ষতি করার জন্য, ওর সব নষ্ট হয়ে যাক, এইগুলো হলো তামসিক সাধনা। সবকিছুরই ফল আছে, আমি সেই শক্তিটা যখন চাই সেটা তো কিছুটা হলেও আসে, যদি মানে ঠিক ঠিক চাহিদা হয় তখন আসে, কিন্তু ফলগুলো নেগেটিভ ফল, এটা হলো তামসিক। এই সাধনায় শুদ্ধাচার নাই, যেমন তন্ত্রের সাধন। সে অবস্থায়, সাধনার অবস্থায় অদ্ভুত সব দর্শন হতো। ঠাকুর যে মানে সাধনা করতেন, নানা রকম তার অনুভব হতো, দর্শন হতো। আত্মার রমণ প্রত্যক্ষ করলাম, আমার মতো রূপ একজন আমার শরীরের ভিতর প্রবেশ করলো, দেখছেন তারই মতো একজন ভেতরে প্রবেশ করলো। এগুলো তার দর্শন হচ্ছে। মানে কি, এই মনটা ওই অবস্থাগুলোতে যাচ্ছে, যাচ্ছে যখন ওই ধরনের একটা কিছু দর্শন হচ্ছে, দর্শন হয়ে বলে দিচ্ছে যে তোমার এখন এই অবস্থা। দর্শন তো আর সবসময় থাকে না, আমাদের নানা কিছু দর্শন হয়, দর্শন হয়ে আমার মনের অবস্থাটা দেখিয়ে দেয়। আর
সমাধি কি? সমাধিতে কোনো দর্শন নেই, ওখানে দ্রষ্টা দৃশ্য একাকার, দ্রষ্টা দৃশ্য দর্শন একাকার, ত্রিপুটি নাশ। আর আধ্যাত্মিক রূপ যে দর্শন হয়, সেখানে আমি কিছু না কিছু দেখি। আমার মতো রূপ একজন আমার শরীরের ভিতর প্রবেশ করলো, আর ষট পদ্মের প্রত্যেক পদ্মের সাথে মিলন করতে লাগলো। মানে ভেতরে যে প্রত্যেকটা বলছে চক্র আছে, ই আছে, ওই জায়গাগুলো আস্তে আস্তে খুলে গেল। মূল কথা হলো ওই জায়গাগুলো খুলে যাচ্ছে। ষটপদ্ম মুদিত হয়েছিল, টক টক করে তার একটি পদ্ম প্রস্ফুটিত হয় আর ঊর্ধ্বমুখ হয়ে যায়, মানে ওগুলো খুলছে আবার ইয়ে হচ্ছে। এই রূপে মূলাধার, স্বাধিষ্ঠান, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা পদ্ম, সহস্রার এই পদ্মগুলি ফুটে উঠল। আর নিচে মুখ ছিল, ঊর্ধ্বমুখ হলো, প্রত্যক্ষ দেখলাম। দেখছি যে ওগুলো নিচে ছিল, এগুলো ঊর্ধ্বমুখ হলো। অ্যাকচুয়ালি তো শরীরের মধ্যে এরকম আলাদা করে ফিজিক্যালি তো কোনো এরকম পদ্ম টদ্ম নেই, কিন্তু এরকম তার দর্শন হচ্ছে। এগুলো যোগের ভাষায়, মানে যোগের ইয়েতে আছে, এরকম পদ্মের মতো, মানে এক একটা চক্র আছে। ওই জায়গাগুলো আমার মনটা ওর মানে আমাদের মনটা একদম নিচেই থাকে। ভগবান বলছেন না যে আমাদের এই সভ্যতাটা কি নাভি, নাভি দেশের আর তার নিচের দেশের সভ্যতা, এর উপরে আমরা উঠতে পারি না। মানে খাবার দাওয়া, খাবো, ঘুমাবো, ভোগ করব, এটাই আমাদের থাকে ভেতরে, এনজয় করব, এগুলোই আমাদের থাকে। মানে হচ্ছে নাভি এবং তার নিচে মনটা থাকে, সেখান থেকে ওঠে না। যখন উঠছে তখন এই যোগের সাধনায় কি হয়, তারা এগুলো দেখতে পায়। তো ঠাকুর তো সব ধরনের সাধনা করেছেন, যোগ সাধনা করেছেন। তো ঠাকুরের এরকম দর্শন হচ্ছে, এক একটা পদ্ম মানে এক একটা যে মানে ইয়ে চক্রগুলো, স্থানগুলো আস্তে আস্তে ওপেন হচ্ছে, মানে মনটা ওইটাকে ভেদ করে এগিয়ে আসছে, ওপরে আসছে, করতে করতে একদম সহস্রার, মানে একদম চরম জায়গায় চলে গেল, মানে সমাধি হয়ে গেল। এরকম ঠাকুরের হতো, ঠাকুর দর্শন করতেন। এরকম আরো তার অনেক অনেক সাধনার অনেক রকম দর্শন হয়েছে, নানা কিছু হয়েছে। এগুলোই বলছেন আর কি, সব ভক্তদের কেন বলছেন, সব নিজের জন্য, এই জন্যই বলছেন, না হলে বলতেন না। ভগবানও যখন তার নিজের কথাগুলো বলতেন, একদম খুব মানে সবাই থাকলে এরকম বলতেন না, তখন বেদান্ত বেদান্ত বলতেন, বেদান্তের কথা, ঈশ্বর লাভের কথা, এসব বলতেন। কিন্তু একদম নিজের পার্সোনাল অনুভব এগুলোর কথা যখন বলতেন, একদম নিজের লোকরা যখন থাকতো, এইখানে সব ঠাকুরের নিজের মানুষরা ছিলেন, এই জন্যই তার ভেতরে ভাবটা এইভাবে খুলেছে।